পারবেশ, এদিকে আয়। কিসে মা বলো? তুই সারাদিন কই থাকোস? সিয়ারের টাইমে ভাত খেতে তোরে পাই না, ইফতারের টাইমে তোরে পাই না। এই সকালে যাস আবার রাত্রে আসোস। কি করস তুই সারাদিন? রোজা থাকোস না, নামাজ পড়োস না, এইভাবে কি দিন যাবে? মা এত প্রেশার বেরো না তো ভালো লাগে না। সারাদিন একটা না একটা কইতেই থাকবো। নিশ্চয় বন্ধু বন্ধু দাঁড়া আছে, আমি ওদের সাথে গেতেছি। কি বাইরে যাবি তুই? শোন, আমি তোর জন্য একটা মেয়ে দেখছি, ওই মেয়েকে তোর বিয়ে করতে হবে। আমি এখন কোনো বিয়ে করতে পারবো না। তুই যদি ওই মেয়েকে বিয়ে না করস, এই সমস্ত সম্পত্তির কিচ্ছু তুই পাবি না। ওরেই তোর বিয়ে করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো করো। আল্লাহ, তুমি আমার ছেলের সঠিক পথে চলার তৌফিক দান করো। চিয়ার্স করি। Cheers. কাট কাটা শুরু করি। শুরু করবে ভাই। এত খাওয়ার সামনে থাকতে মানুষ কেমনে পারে সারাদিন না খেয়ে থাকতে? আমি ভাই কোন রোজা টোজা রাখতে পারি না, আমি সারাদিনই খাই। ঠিকই কইছস, আমার মা আমার রোজা রাখতে কয়, কিন্তু আমি রোজা মোজা রাখতে পারি না। আর মদ না খেলতে বেটা ঘুমই আসে না। আচ্ছা ভাই, খেলা শুরু করেন। এই দেখো আমি বামু রে। দেখা যাইব। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। বেঁচে থাকো বৌমা। বসো মা, দেখি তোমার মুখটা। মাশাআল্লাহ, বউ তো আমার অনেক সুন্দর। মা শোনো, তোমার বাবা কুদ্দুস ভাই সে খুব ভালো মানুষ ছিল। সে অনেক বছর আমাদের জায়গা জমি দেখাশোনা করছে। তোমার বাবা মারা যাওয়ার পর আমার খুব কষ্ট লাগছে। তুমি একা হয়ে গেছো। আমি তোমার টাকা পয়সা কোনো সয় সম্পত্তি দেখি নাই, শুধু দেখছি তুমি দিনদার ফরজগার মেয়ে। এই জন্য তোমাকে আমার ছেলের বউ করে নিয়ে আসছি। তোমার কাছে আমার এতটুকু অনুরোধ, তুমি আমার ছেলের দিনের পথে নিয়ে আসবা। আম্মা, আপনি আমাদের জন্য দোয়া করবেন। আমি দোয়া করি মা, তোমরা সুখে থাকো। আমি পারভেজকে পাঠিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে সালাম করা লাগবে, ওঠো বসো। দেখি আমার বড় চেহারাটা। বাহ, আমার নতুন বউ তো অনেক হট। ছি, এগুলা কি বলতেছেন আপনি? আচ্ছা যাই হোক, বাদ দাও, চলো আমরা ঘুমাই। দাঁড়ান, আমার গায়ে স্পর্শ করার আগে আমাদের নতুন জীবনের জন্য 2 রাকাত নফল নামাজ পড়েন। আরে আমি নামাজ পড়ি না, নামাজ পড়া আমাকে দিয়ে হবে না, চলো আমরা ঘুমাই। না, আপনাকে বলছি না নামাজ পড়তে। নামাজ না পড়লে আপনি আমার সামনে আসবেন না। আচ্ছা ঠিক আছে, পড়তেছি। বৌমা, আমি তোমার কাম কাজে অনেক খুশি। তুমি আমার ছেলের দিনের পথে নিয়ে আসতো না, এর চেয়ে বড় কিছু আমার আর চাওয়ার নেই। মা, আমি কালকে হজে যাব। আজ থেকে এই সংসারের সকল দায় দায়িত্ব তোমার, তুমি সামলায় রাখো। এই নাও মা। আম্মা, আপনি কোনো চিন্তা করেন না, আপনার সংসার দেখা রাখার দায়িত্ব আমার। মা কালকে তুমি কটার দিকে যাবা? ভোরবেলায় বের হয়ে যাব। আর তুই বৌমার দিকে খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে, এটা তোমার চিন্তা করতে হবে না। ওই যে আজান দিয়ে দিছে, ইফতার পর। আল্লাহ, আমি কি দেখলাম? আমার ছেলে নামাজ পড়তেছে, তার মানে আমার ছেলে ভালো হয়ে গেছে। আল্লাহ, আমি আর কিছুই চাই না তোমার কাছে, তুমি ওরে ভালো রেখো। এখন আমি শান্তি মতো যে হজ করতে পারবো।
কেন? আর মা সোনা গয়না এরকম ছড়া নিচ্ছে কেন কেন? ঘরে কি কোনো চোর ঢুকলো? কি রে, তুই এইখানে এগুলো বের করে কি করতেছস? আমার মা স্বর্ণগণ্য চুরি করতেছস? আমার মা তোরে বিশ্বাস করে বাসায় রেখে গেছে, আর তুই আমার মার বিশ্বাস নষ্ট করতেছস। চোর কোনানকার! আপনি এগুলো কি বলতেছেন? আমি চুরি করি নাই। আবার আমার মুখে মুখে কথা বলো বেদব। তুই চুরি করতে কি করছস তার ব্যবস্থা আমি করতেছি। বিশ্বাস করেন আমি চোর না, আমি রোজা রাখছি। রোজা রেখে কেউ মিথ্যা কথা বলে না। চুপ, তোর কোনো কথা আমি শুনুম না, তোর কোনো কথাই আমি বিশ্বাস করি না। আসসালামু আলাইকুম। আপনার সাথে উনি কে? দেখতেছিস না উনি কে? ও আমার বিয়ে করা বউ। ওকে আমি আজকে বিয়ে করছি। আপনি এগুলো কি বলতেছেন? ও আপনার বউ মানে? আমি যা বলতেছি ঠিক বলতেছি। আজকে থেকে ও এই সংসারে থাকবে, তুই বের হ আমার বাসা থেকে। না, আমি এই বাসা থেকে কোথাও যাব না। আমার শাশুড়ি যতদিন না আসে ততদিন আমি এই বাসায় থাকবো। কারণ আমার শাশুড়ি এই সংসারের সব দায়িত্ব আমার হাতে বুঝাই দিয়ে গেছে। দায়িত্ব বুঝাই দিয়ে গেছে মানে? তোর মতো আপত্তি কিভাবে খাই দায়িত্ব এটা আমার ভালো মতো জানা আছে। তুই বের হ আমার সংসার থেকে। চলো আপু কিনতে হয়েছে। তানহা, তুমি এটা কিভাবে করতে পারলা? টাকার লোভে তুমি অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেললা, আমাদের রিলেশনটাকে তুমি শেষ করে দিলা। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আরে দূর বোকা, আমি তো তোমারই বিয়ে করবো। আমি কি ওর লগে সংসার করে লেগে ওর বিয়ে করছি? আমি তো টাকা পয়সা লেগে ওর বিয়ে করছি। টাকা পয়সা সব নিয়ে আমি তোমার কাছে চলে আসবো। সত্যি বলছো তো তুমি আমাকে বিয়ে করবা? হ্যাঁ সত্যি। এই তুই কে? ও তোমার হাত ধরে রাখছি কেন? এই তুই আমার বেডরুমে কি করস? ছাড়ো, তুমি আমার ভালোবাসার মানুষের কলার ধরছো। তোমার এত বড় সাহস! কি ব্যাপার, তুমি আমার গায়ে হাত তুললা? ও তোমার ভালোবাসা মানুষ হলে তাহলে আমি কে? আমাকে তুমি বিয়ে করছো কেন? তোমাকে বিয়ে করছি তোমার টাকার জন্য, তোমার সমস্ত সম্পত্তি আমার করে নেওয়ার জন্য। তোমার সব সম্পত্তি আমার হয়ে গেছে, এখন আর এই বাড়িতে তোমার কিচ্ছু নাই। বের হও এই বাড়ির থেকে। আমি তোমার নামে মামলা করব। আমার নামে তুমি মামলা করবা? আমি তোমার নামে নারী নির্যাতনের মামলা দিয়ে দিন। তুমি আমার সাথে এত বড় একটা বেমানি করতে পারলা? আমি তোমার সাথে বেমানি করছি? তুমি তোমার বউর সাথে কি করছো? তুমিও তো তোমার বউর সাথে বেমানি করছো। এই এত কথা বাদ, এই বাড়ি এখন আর তোর নাই, তুই এই বাড়ি থেকে বাইর হ। কি হলো, বাইরস না কেন? বাইর হ। এখন আমাদের মাঝে আর কেউ নাই। কি ব্যাপার, আপনি এখানে এই অবস্থায়? আপনি আমার অফিসে পিয়নের চাকরি করেন? হ্যাঁ, আমি এই অফিসে পিয়নের চাকরি করি। আমি জানতাম না যে এটা তোমার অফিস। আর আমি পিয়নের চাকরি কেন করতেছি জানো? এটা আমার বাপের ফল। আমি যে মেয়েকে বিয়ে করছিলাম, ওই মেয়ে আমাকে বিয়ে করছে সম্পত্তির লোভে। ওর সাথে আরেকটা ছেলের সম্পর্ক ছিল। আমার সমস্ত সম্পত্তি যখন ওর নামে করে নিছে, তখন আমাকে বাসা থেকে বের করে দিছে। এসব কথা শুনে মা স্টক করে। মা এখন আর দুনিয়াতে নেই। ফাতেমা, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করছি, তুমি আমাকে মাফ করে দাও। কি, আম্মা মারা গেছে? আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। সবই আপনার কর্মের ফল। আমি আপনাকে ক্ষমা করে দিছি, আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেয়। আর আপনি এই অফিসে চাকরি করতে পারবেন না। ফাতেমা, আমার এই চাকরিটা অনেক দরকার। এই চাকরিটা না থাকলে আমার না খেয়ে থাকতে হবে। আপনি চাকরি করবেন, তবে আমার আরেকটা অফিস আছে, ওইখানে চাকরি করবেন। কারণ আপনার চেহারাটা আমি প্রতিদিন দেখতে চাই না। আপনি এখন এখান থেকে যান।